বঙ্গভবনে কি তবে বাজতে শুরু করেছে বিদায়ের ঘণ্টা? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি খুব শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন? শরীরচর্চা বা চিকিৎসার অজুহাতে কি তিনি সরে দাঁড়াচ্ছেন, নাকি এর পেছনে রয়েছে বিএনপির উচ্চ পর্যায়ের কোনো নীরব বার্তা? আর সবচেয়ে বড় প্রশ্ন, দেশের পরবর্তী ২১ বা ২২তম মেয়াদের মসনদে কে বসছেন? গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটভূমিতে এসেছে বিরাট পরিবর্তন। সেই ঝড়ো হাওয়ায় এবার হয়তো বদলে যেতে চলেছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন। কূটনৈতিক ও রাজনৈতিক মহলের মতে, শারীরিক অসুস্থতা এবং বিদেশে চিকিৎসার বিষয়টিকেই তার পদত্যাগের প্রধান কারণ হিসেবে সামনে আনা হতে পারে। কিন্তু পেছনের খবর ভিন্ন। সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতিকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে ইতিমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বঙ্গভবন সূত্র বলছে, রাষ্ট্রপতি নিজেও তার অধস্তন কর্মীদের বঙ্গভবন ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন। রাষ্ট্রপতি যদি সত্যিই পদত্যাগ করেন, তবে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান? শুরুতে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খানের নাম বেশ জোরে সোরে আলোচনায় ছিল। তবে হুট করে এই দৌড়ে যুক্ত হয়েছে একটি চমকপ্রদ নাম। বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা এক আমলা বা সচিবের নাম নতুন রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। প্রশাসনিক দক্ষতা, নিরপেক্ষতা এবং রাজনৈতিক চাপ সামলানোর অভিজ্ঞতার কারণেই নাকি ওই চুক্তিভিত্তিক সচিব নীতি নির্ধারকদের বিবেচনায় শীর্ষে উঠে এসেছেন। কারণ সামনেই নতুন জাতীয় সংসদ নির্বাচন, আর সেই নির্বাচন পরিচালনার পুরো সময়টা নতুন রাষ্ট্রপতির মেয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক নিয়মটা ঠিক কি? সংবিধানের ৫০-৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আবার ৫৪ অনুচ্ছেদ বলছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। যেহেতু সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই তাদের পছন্দের প্রার্থী দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের একক মনোনয়নে রাষ্ট্রপতি পদে বসেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দুদক কমিশনার থাকা অবস্থা থেকে শুরু করে ব্যাংক খাতের বিতর্কিত এস আলম গ্রুপের সাথে ঘনিষ্ঠতা, সব মিলিয়ে তাকে নিয়ে বিতর্কের শেষ ছিল না। এখন দেখার বিষয়, সব গুঞ্জন সত্যি করে কবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং কার মাথায় ওঠে বঙ্গভবনের নতুন মুকুট।